নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি সকালে কিংবা সন্ধ্যায় বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা রাত্রের ডিনারে যখনই হোক না কেন একেবারে কিন্তু জমে যাবে। আর একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করে খাওয়ানোর জন্য। তবে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে 1 বড় বাটি পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখন 1 কাপ পরিমাণে জল। বন্ধুরা, জলটা প্রথমে আপনারা অবশ্যই 1 কাপ পরিমাণেই নেবেন। জলটা দিয়ে ভালোভাবে আমাদের গুলে নিতে হবে। আমরা যে ব্যাটারটা তৈরি করব সেটা অতিরিক্ত ঘনও হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না। দেখুন, ব্যাটারটা ঠিক এইরকমভাবে আমাদের তৈরি করে নিতে হবে। আপনারা যেই হাতা দিয়ে ভালোভাবে গুলে নেবেন বা হুইস্ক দিয়ে গুলে নেবেন, তারপরে এইরকমভাবে চেক করে নেবেন। দেখুন, নাস্তাটির একদম ঠিক পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন চলুন নাস্তাটির পুরটা তৈরি করে নিই। নাস্তাটার পুরটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। কুচি করে কেটে রাখা গাজরটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের একটু ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন অতিরিক্ত ফ্রাই না হয়ে যায়। সবজির যে জুসি ভাবটা সেটা কিন্তু আমাদের এই রেসিপিতে রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামকেও আমি একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে সবজির থেকে জল ছেড়ে দেয় আর হালকা ভাজা ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন লঙ্কাটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি পনির। বন্ধুরা, এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। আপনারা চাইলে আপনারা চিকেন অথবা ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এখন ভালোভাবে বেশ কিছুটা সময় আমাদের নেড়েচেড়ে সমস্ত সবজিগুলোর সাথে পনিরটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ। এখন ভালোভাবে আবারও বেশ কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুটা সময় নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা শসা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটোর সস। এখন আরও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরেই কিন্তু আপনারা শসাটা দেবেন। আগের থেকে শসাটা দিতে যাবেন না। ভালোভাবে এখন নেড়েচেড়ে নেওয়ার পরে আমাদের পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পুরটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ওপরে প্যান চাপিয়ে প্যানে সামান্য পরিমাণে একটুখানি তেল ব্রাশ করে নেওয়ার পরে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেওয়ার পরে আমাদের প্রথমে একটা রুটির মতন করে তৈরি করে নিতে হবে। দেখুন একটা কতটা সুন্দরভাবে রুটির মতন তৈরি হয়ে গেল। এখন ভালোভাবে এক পিঠ হতে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব যাতে আরেক পিঠও ভালোভাবে সেঁকা হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ ভালোভাবে সেঁকে নিচ্ছি। দু পিঠ ভালোভাবে সেঁকে নেওয়ার পরে এখন আমরা যেই পুরটাকে তৈরি করেছিলাম সেই পুরটাকে আমি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একদম ঠিক মাঝখান বরাবরে পুরটাকে দিয়ে দেওয়ার পরে চারপাশ থেকে আমাদের নাস্তাটাকে ফোল্ড করে নিতে হবে। আমি কেমনভাবে করছি আপনারা দেখুন, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, প্রথমে এইরকমভাবে একটা ফোল্ড দিয়ে দিয়েছি, তারপর আরেকটা এইরকমভাবে দিয়ে দিয়েছি। তারপরে দুপাশ থেকে একদম ঠিক মাঝখান বরাবর এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। দুপাশ থেকে ভাঁজ করে নেওয়ার পরে উল্টে পাল্টে একটু আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, এখন এটাকে সেঁকে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। অনেক বেশি তেল দেওয়ার কিন্তু এই রেসিপিতে কোনো প্রয়োজন নেই।
অল্প তেলে এই হালকা ফুলকা নাস্তার রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। যেই রকম দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আমি আরেকটা রুটির মতন বানিয়ে নিয়েছি। এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরটাকে মাঝখানে দেওয়ার পরে চারপাশ থেকে আপনাদের একই রকমভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন, প্রথমে এইরকমভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপরে অপর পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে দেব, তারপর লম্বালম্বি দুটো ভাঁজ দিয়ে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। আর ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও বুঝতে অসুবিধা হয়, সেগুলোও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এপিট ওপিট করে ভালোভাবে দুপিট আমি সেঁকে নিয়েছি। সমস্ত নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে তারপর প্লেটের উপরে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই এই রকমভাবে সন্ধ্যার টিফিনে অথবা রাতের ডিনারে এই রকম ধরনের নাস্তা রেসিপি তৈরি করে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে।